আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় পরিষ্কার করার চেষ্টা করব। সেটা হলো আমাদের আহলে হাদিস ভাইদের একটা প্রশ্ন, যেই প্রশ্নের কারণে আজকে আমাদের অনেক জেনারেল ভাই, কলেজ ভার্সিটির পড়ুয়া ভাই অথবা সাধারণ দিনদার ভাইগণ যথেষ্ট বিভ্রান্ত হয়ে থাকেন। সেটা হলো এই যে চারটি মাযহাব, এই চারটি মাযহাবের সৃষ্টি হলো 400 বছর পর, আর এই চারটা মাযহাব নির্দিষ্ট ব্যক্তিদেরকে কেন্দ্র করে। সুতরাং দুই কারণে আমরা এই মাযহাবগুলোকে মানব না। এক নাম্বার হচ্ছে এগুলার সৃষ্টি 400 শতাব্দীর পর। দ্বিতীয় নাম্বার হলো এগুলা ব্যক্তিগুলোকে কেন্দ্র করে, কোরআন ও সুন্নাহকে নয়। তো তাদের এই যে প্রশ্ন, এই প্রশ্নটা স্বাভাবিক, কোনো ভাইয়ের সামনে আসলেই তিনি বিভ্রান্ত হয়ে যান। এর কারণ, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসকে সামনে রেখেই বলা হয় যে দেখুন, এই মাযহাবে আরবা বা চার মাযহাব কিন্তু এই তিন শ্রেষ্ঠ যুগের পরের। আবার কোরআন এবং হাদিসকে আমরা মানব, এর বিপরীতে এখানে ইমাম আবু হানিফা একজনকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, শাফি রহিমাহুল্লাহকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোরআন সুন্নাহর বিপরীতে চারজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমরা উত্তর হিসেবে বলবো, এবং এটাই সঠিক, যে শুধু শতাব্দী পরে আসছে বলি আমরা কোনো জিনিসকে প্রত্যাখ্যান করতে পারি না। বরং আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ওই আলোচ্য জিনিসটা এটা কি ইবাদত হিসেবে এসেছে নাকি ইবাদতের সহায়ক হিসেবে এসেছে। যদি ইবাদতের সহায়ক বস্তু হিসেবে এসে থাকে, তাহলে আমরা দেখব যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর যুগে বহু জিনিস ছিল না, কিন্তু পরবর্তী সময়ে দ্বীনকে পালন করার সহজ করার লক্ষ্যে ওই জিনিসগুলাকে সৃষ্টি করা হয়েছে এবং আমরা সেগুলাকে মেনে নিয়েছি। যেমন উলুমুল হাদিসের যে পরিভাষা, সহিহ, হাসান, দাঈফ, এইগুলো আপনাদের জানা মতে কেউ কি জানেন রাসূলের যুগে এমন কোনো পরিভাষা ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল? এই যুগে ছিলই না, বরং 200 শতাব্দীর আগ পর্যন্ত এরকম পরিভাষাই পাওয়া যায় না। এমনকি ইমাম বুখারী, মুসলিম রহিমাহুল্লাহ বা তিরমিজি রহিমাহুল্লাহ, উনারাও যে উনাদের কিতাবে এই পরিভাষাগুলো এনেছেন, কিন্তু এগুলা কি উদ্দেশ্যে, কি ব্যাখ্যা নিয়ে এসেছেন সেগুলো পরিষ্কার নেই। বরং 375 বা আরো পরবর্তীতে এসে এগুলার ব্যাখ্যা হয়েছে। তাহলে এখন যদি কোনো এক ভাই প্রশ্ন করে যে এই উলুমুল হাদিসের এই পরিভাষাগুলো 4th শতাব্দীতে আসার পর বা 3য় শতাব্দীর পরে আসার কারণে আমরা গ্রহণ করব না, এটা যেমন অযৌক্তিক, শতাব্দী পরে আসার কে সামনে রেখে মাযহাবে আরবাকে গ্রহণ না করা এটাও অযৌক্তিক। এরপর আরেকটা মৌলিক বিষয় আমরা জানি, নাসিখ এবং মানসুখ হওয়ার এই বিষয়টা নির্ভর করে একমাত্র এই ওয়াহির উপর। ওদের ভাষ্য অনুযায়ী যে যখনই মাযহাব নিয়ে কথা হয়, তখন শেখ মুজাফফর বিন মুহসিন বলেন যে এই যে ওয়াহিটা ওয়াজিব হলো, এই ফরজ হলো, এই ওয়াহিটা কবে নাজিল হলো। এখন এটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী। এই বুখারীর আগেও তো একটা সহিহ কিতাব ছিল, সেটা হলো মুয়াত্তা মালিক। এখন প্রশ্ন হলো, কেউ যদি বলে যে নাসিখ মানসুখের জন্য তো ওয়াহির সূত্র লাগবে, এখন আপনি বলুন যে ওই মুয়াত্তা মালিকের আসাহিয়তকে মানসুখ করে এখন সহিহ বুখারীকে কারা এটাকে আসাহ করলো, সহিহ করলো। তো আসলে মূলত এই সবগুলা নির্ভর করে যেটার উপর, এটাগুলোকে আরবিতে বলে উসুল, বাংলায় বলে নীতিমালা।
আর আমাদের দ্বীনকে মানার জন্য, সহজ করার জন্য আমরা 3 ধরনের বিষয়কে মূল নিয়ামক হিসেবে আমরা পেয়ে থাকি। সেটা হলো উলুমুল হাদিস, উলুমুল তাফসির, উলুমুল ফিকহ। আর এই 3টা উলুমের নির্ভরতাই ব্যক্তির উপর। কারণ উলুমুল তাফসিরের যে সমস্ত নিয়ম নীতিগুলা, এগুলো কি নবীজির যুগে ছিল? উলুমুল হাদিসের যে নিয়ম নীতিগুলা, সেগুলো কি নবীজির যুগে ছিল? তাহলে উলুমুল ফিকহ এর যে নিয়ম নীতিগুলো, সেগুলো নবীজির যুগে ছিল না। কিন্তু এরপরও আমরা মানছি। কোন যুক্তিতে মানছি? আমরা এই হিসেবে মানি যে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের দ্বীনের সহায়ক। অর্থাৎ আমরা উলুমে তাফসিরকে মানার জন্য, কোরআন বুঝার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তি মানি, তাদেরকে বলা হয় ইমামুল মুফাসসির। তাফসিরের ভাষায় এদেরকে মুফাসসির, এদেরকে ইমাম বলা হয়, ইমামুত তাফসির। হাদিসের মধ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সার্টিফাই করা হয়েছে, যাদেরকে ইমামুল হাদিস বলা হয়। আর ইলমুল ফিকহের মধ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সার্টিফাই করা হয়েছে, যাদেরকে ইমাম হিসেবে বলা হয়ে থাকে ইমামুল ফিকহ। আর তারাই হচ্ছে ইমাম আবু হানিফা, শাফি, হাম্বলি, মালিক। এখন আমাদের সেই সমস্ত শাইখ এবং প্রিয় ভাইদের কাছে প্রশ্ন থাকবে এটাই, যে উলুম ও তাফসিরের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তিদেরকে নির্ভর করে পুরা জিনিসটা আমরা সবাই মানি। উলুমুল হাদিস এখানের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের কথাকে মেনেই পুরা সবগুলো মানি। শুধু উলুমুল ফিকহের মধ্যে এসে আমরা এটা মানবো না কেন? এটা একটা অযৌক্তিক বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওনারা এই ইলমে ফিকহকে কোরআন এবং হাদিস মানার একটা ওসিলা ধরে মূলত ইলমে ফিকহকে অস্বীকারের একটা চরম প্রক্রিয়া শুরু করেছে। এবং এরা বুঝাতে যাচ্ছে যে এই যে ফিকহি বিষয়গুলা, এগুলো একান্তই মাযহাবের ইমামদের মতামত, ব্যক্তির মতামত, এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। মূলত এই কথাটা আমাদের ভাইদের অবশ্যই বলবো যে তারা এই ক্ষেত্রে এসে অবশ্যই মিথ্যার আশ্রয় নিয়েছেন, অথবা তারা বিভ্রান্তির মধ্যে আছেন। বরং এটা পরিষ্কার ভাষ্য, যে সমস্ত ফুকাহায়ে কেরামগণ আছেন তাদের সমস্ত কথাগুলার প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা অক্ষর কোরআন এবং হাদিস থেকেও নয়, এর বাহিরে একটাও নাই। আর যারা ফিকহের বিপরীতে অবস্থান করে, আমি বলবো আল্লাহ না করুক কথাটা অনেক বড় হয়ে যাবে, তারপরে বলতে বাধ্য, সেটা হলো আল ফিকহুল ইসলামীর বিপরীতে অবস্থান করা অর্থ হচ্ছে বিশ্ব নবীর সেই ঘোষণাকে চ্যালেঞ্জ করা। আল্লাহর হাবিব যে বলেছেন, বা আমাদের এই দ্বীন ইসলাম যে কিয়ামত পর্যন্ত চলবে, ওই কিয়ামত পর্যন্ত চলমান ইসলামকে চ্যালেঞ্জ করাই হচ্ছে এদের মূল লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে। কেন? শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসকে যদি কেউ মানে, অর্থাৎ বলে যে আমি শুধু এই দুইটার উপরেই থাকবো, তাহলে অবশ্যই অবশ্যই আধুনিক বা যুগের পরিবর্তনের কারণে এই সমস্ত মাসাইলগুলো আসে, এগুলোর সমাধান সহিহ হাদিস থেকেও পাওয়া যাবে না, কোরআন থেকেও পাওয়া যাবে না। তাহলে এতে করে কি হবে? ইসলাম যে একটা কিয়ামত পর্যন্ত আগত দিন, এটা জাতির কাছে, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সর্বশেষ একটা গোপন কথা আপনাদের কাছে বলি, ওদের বেশ কিছু কিতাব আমি দেখেছি। আমি একটা নিয়ম মূলনীতি ওদের গবেষণার জন্য, ওরা যে বলে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানবো, আমি দেখলাম যে আসলে ওদের কিতাবগুলো কি সহিহ হাদিস নির্ভর নাকি অন্য হাদিসও আছে। পরে দেখলাম যে না, সমস্ত কিতাবের মধ্যেই শুধু সহিহ হাদিস না, বরং বহু ওদের বক্তব্য অনুযায়ী হাসান আছে, মুরসাল আছে, দাঈফ আছে। সুতরাং আমরা বলবো, নিজেদের কথার মধ্যে এসে নিজেদের ধরা এ ধরনের কথা জাতিকে বলবেন না। আর এই বলে আমরা বিভ্রান্ত হব না 400 বছর পরে আসছে, এগুলো এবাদত হিসেবে নয়, এবাদতের সহায়ক হিসেবে। আর সহায়ক হিসেবে এরকম বহু জিনিস প্রমাণিত। আর এই মাযহাবে আরবার যে ইমামদের মতামত, এগুলো ওনাদের ব্যক্তির মতামত না, বরং কোরআন এবং হাদিসেরই মতামত। সেগুলোকে উপস্থাপন করা হয়েছে জাতির সহজতার জন্য এবং জাতির স্বাভাবিক প্রয়োজনকে সামনে রেখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় বিভ্রান্তিমূলক প্রশ্ন থেকে বেঁচে থেকে দ্বীন ও শরিয়ার উপর চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।